মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে নির্দিষ্ট কিছু বন্ধু রাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাকের নাম উল্লেখ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেন, এই জলপথ পুরোপুরি বন্ধ বলে পশ্চিমা সংবাদ মাধ্যম যে দাবি করে আসছে তা সত্য নয়। অনেক জাহাজ মালিক ও সংশ্লিষ্ট দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ চলাচলের অনুরোধ জানিয়েছে। যেসব দেশকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করি বা অন্য কোনো কারণে অনুমতি দিই, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ পথ নিশ্চিত করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তিনি আরও জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের পাশাপাশি বাংলাদেশও এই তালিকায় রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদে দেখেছেন চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। কয়েকদিন আগে ভারতের 2টি জাহাজ পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি বাংলাদেশও, যারা আমাদের সঙ্গে সমন্বয় করেছে, ভবিষ্যতেও যুদ্ধের পরেও এটি চলবে। তবে আরাগচি স্পষ্ট করে জানান, শত্রু বা বিরোধী দেশগুলোর জন্য এই পথ উন্মুক্ত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান সংঘাতে জড়িত কিছু উপসাগরীয় দেশের জাহাজকে প্রণালী অতিক্রমের অনুমতি দেওয়া হবে না। আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। এই অঞ্চল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, তাই শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কোনো কারণ নেই, বলেন তিনি। এর আগে চলতি সপ্তাহে পাকিস্তানগামী একটি কন্টেইনার জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে বাধা দেয় ইরান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করা সেলেন নামের জাহাজটিকে অনুমতি না থাকায় ফিরে যেতে বাধ্য করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই প্রণালীতে নিয়ন্ত্রণ জোরদার করেছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন এই পথ দিয়ে হওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। ইতোমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, বাড়ছে পরিবহন ব্যয় এবং সরবরাহ চেইনে বিঘ্ন। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন প্রায় 95% কমে গেছে। শিপিং তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী সাধারণত প্রতিদিন এই প্রণালী দিয়ে প্রায় 120টি জাহাজ যাতায়াত করে, কিন্তু 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত মোটে 155টি জাহাজ পার হয়েছে। বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী এটা অন্য সময়ের তুলনায় 95% কম। পার হওয়া ওই 155টি জাহাজের মধ্যে 99টি ছিল তেল ও গ্যাসবাহী জাহাজ, যাদের বেশিরভাগই প্রণালী পেরিয়ে পূর্ব দিকে গেছে। আর 25 মার্চ মাত্র 2টি জাহাজ পশ্চিম মুখে প্রণালী অতিক্রম করেছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।